দেখো পুতুলের জন্য কতগুলো বাজার করেছি। আর আমার ব্যাগটা অনেক কিউট না, গুলুমুলু। আর এই দেখো এখানে কতগুলো বাজার। দেখতে মনে হয় ব্যাগটা ছোট, কিন্তু এটার ভিতরে অনেক জায়গা, এটার ভিতরে অনেক সবজি রয়েছে, আর বাইরেও অনেকগুলো রয়েছে। এই দেখো ব্যাগের ভিতরে কতগুলো সবজি রেখেছি। আর এই দেখো জায়গা ছিল না দেখে বাইরেও ঝুলিয়ে নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও, আগে সামনে কি কি ঝুলিয়ে এনেছি সেটা দেখাচ্ছি। এই দেখো এক বোতল তেল, তারপর এই দেখো ছোট্ট একটা পলিথিনে ডাল, তারপর এই দেখো চাল নিয়ে এসেছি। এখন চলো ভিতরে কি কি সবজি এনেছি সেগুলো দেখাই। প্রথমেই রয়েছে এই যে অনেকগুলো পুঁই শাক, একদম টাটকা টাটকা। তারপর এই দেখো গাজর রয়েছে ছোট্ট একটা। তারপর এই দেখো ধুন্দুল। তারপর এই দেখো কতগুলো বরবটি নিয়ে এসেছি। এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এখনো অনেক কিছু রয়েছে। এই দেখো বড় একটা টমেটো। দেখো আমি এই সবজিগুলো সবগুলো বাটিতে রাখছি। এই যে অল্প একটু মিষ্টি কুমড়া, তারপর আরো আছে এই যে অল্প একটু আদা, তারপর এই দেখো একটু পেঁপে, এই দেখো পেঁয়াজ, তারপর আরো জিনিস রয়েছে। এই দেখো রসুন ছোট্ট একটা, তারপর এই যে আরো জিনিস রয়েছে, বের হয় না কেন। এই দেখো কাঁচামরিচ, রান্না করতে কাঁচামরিচ পেঁয়াজ তো লাগে, এর জন্য কাঁচামরিচও নিয়ে এসেছি। আরো জিনিস রয়েছে ভিতরে, এখনই কিন্তু শেষ না। এই দেখো লাস্ট দুইটা পেঁয়াজ। দেখেছো কতগুলো বাজার এটেছে এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে। দেখো বাটিতে কতগুলো সবজি হয়েছে, আর একটু হলে বাটির থেকে সব পড়েই যেত। এই দেখো একটা পড়েই গেছে, আরেকটা পড়ে গেল। দেখেছো কতগুলো সবজি। দেখে কিন্তু ব্যাগটা অনেক ছোট মনে হয়। দেখো কতগুলো সবজি এটেছে এই ব্যাগের ভিতর, আরো এটার ভিতর আটানো যেত। আমি আঙ্গাতেই পারছিলাম না, এর জন্যই আনিনি, নাহলে আরো আনতাম। সত্যি কথা বলি আমার কাছে টাকা শেষ হয়ে গিয়েছিল, নাহলে আমি আরো কিনে আনতাম। এখন বাজারে ব্যাগটাও রেখে দেই, সবজিগুলোও রেখে দিই। এই যে এগুলো আগে ছুটিয়ে নেই, নাহলে এগুলো দিয়ে আজকে রান্না করব। এখানে কিন্তু পুরো 1 কেজি তেল। দেখেছো কত ছোট্ট একটা বোতলে দিয়েছে। মিষ্টি আজকে তো সব পছন্দের জিনিস এনেছি। বল কি খাবি, রান্না করে দিচ্ছি। তুমি আমার জন্য সবজি রান্না করো। ঠিক আছে, তোর জন্য রান্না করে দিচ্ছি। আগে আমি সবজিগুলো কেটে নেই, তার আগে আমার রান্নাঘরটা আজকে সুন্দরভাবে দেখে নাও, একটু ক্লোজ ভাবে। দেখো আমার পুতুলটা ফুলের নিচে শুয়ে রয়েছে, আরেকজনকে দেখো সোফায় কত সুন্দর করে বসে রয়েছে। আর এই দেখো আমার পুরোটা রান্নাঘর। আজকেও কিন্তু আমি কলাপাতার ঘরের নিচে খেলতে বসেছি। উফ, চলো এখন সবজিগুলো কাটা যাক। জানো বটিটাকে আমি ধার দিয়েছিলাম, তোমরা তো দেখেছোই কেমন ভোতার ভোতা, কিছুই কাটা যায় না। এই জন্য আজকে ভালো করে ধার দিয়েছি। আগে আমি বাটিটা নিয়ে নেই, এখানে কেটে কেটে রাখবো। আগে এই বড় সাইজের বরবটিটা কাটবো, চলো কেটে নেই। ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিব। দেখো আমি কত সুন্দর করে বরবটিগুলো কেটে নিচ্ছি। এই যে তাড়াতাড়ি কেটে নিয়ে আবার অনেকগুলো সবজি কাটতে হবে আমার। আজকে আমি বরবটি ভাজি করব, এর জন্য বরবটিটা কেটে নিচ্ছি। এই দেখো আমার বরবটি কাটা শেষ, এখন বরবটিটা ভাজি বসিয়ে দিব। এই তো আমার চুলাটা, এখন চুলার উপর পাতিলটা বসিয়ে দিব। এইটাও বসিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করতে হবে। এই তো নাড়াচাড়া করছি, পড়ে যাচ্ছে আবার। উফ, এই তো নাড়াচাড়া করছি। দেখো বরবটি ভাজিটা হচ্ছে, এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিব। চলো এই যে এই বাটিতে কেটে কেটে রাখবো। এই যে আমার মিষ্টি কুমড়াটা আজকে অনেক টাটকা ছিল, আর দেখেই মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। চলো ছোট ছোট করে কেটে নিই আগে। এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা আকাশ যে কালো হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আমার রান্না বান্না কিভাবে করব, আর অনেক জোরে জোরে বাতাসও আসতেছে। তাড়াতাড়ি রান্না বান্না শেষ করি বৃষ্টি হওয়ার আগে।
তাড়াতাড়ি কেটে নিই বাবা, বৃষ্টি এসে বলে আমি রান্নাই করতে পারবো না। দেখো বড় বড় করেই কাটছি, কারণ মিষ্টি কুমড়া অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে অনেক মজা লাগে, এর জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কি দিয়ে মিষ্টি, তুই চিংড়ি মাছ দিয়ে খাবি? হ্যাঁ হ্যাঁ খাবো, তাড়াতাড়ি কুটিয়ে রান্না বসিয়ে দাও। ঠিক আছে, দেখি তো ভাজিটা আবার পুড়ে যাচ্ছে নাকি। আমার ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে ফেলি বাবা। আর একটু মিষ্টি কুমড়া কাটলেই হয়ে যাবে। উফ, কাটেই না আজকে, তাও ভালো মতো কাটতেছে, নাহলে কাটতোই না যদি আমি ধার না দিতাম। এই তো আমার মিষ্টি কুমড়া কাটা শেষ, এখন এটা বসিয়ে দিব। এই তো আমার চুলাটা, এখন চুলার উপর বাটিটা বসিয়ে দিব। চলো আগে ভালো করে কষিয়ে নেই, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। কষে গেছে মনে হয়, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই। এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়া তরকারিটাও হতে থাকুক, আমি শাকগুলো কেটে নিই। এখন শাকের জন্য একটা বাটি নিয়ে নিই, এই যে এইটাতে কেটে কেটে রাখবো। এখন শাকগুলো কেটে নিই। এই বেরতেই হচ্ছে না, এই যে এতগুলো শাক কেটে নিব। পুঁই শাকটাও আজকে অনেক টাটকা ছিল, এর জন্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পুঁই শাকটা। যে বিক্রি করছিল তার ক্ষেতের পুঁই শাক, এর জন্য এত টাটকা টাটকা। পুঁই শাক কাটতে আমার ভালোই লাগে, কারণ পুঁই শাকটা অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এখন এই ডান্ডিটাও কেটে নিব। আজকে দেখেছো ধার দিয়েছি বলে কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, নাহলে কিন্তু অনেক দেরি লাগতো। এই তো আমার পুঁই শাক কাটা শেষ, দেখি তো পুড়ে ধরলো নাকি। এই তো আমার মিষ্টি কুমড়া তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে ফেলি। এখন পুঁই শাকটা বসিয়ে দিব, তাহলে আমার রান্না বান্না শেষ। চুলার উপর বসিয়ে দিই তাড়াতাড়ি, এখন একটু নাড়াচাড়া দিতে হবে। মনে হয় আরেকটু হবে, থাক নাড়াচাড়া দিতে থাকি, থাক হতে থাকুক। এখন আমি ঘর বাড়িটা গুছিয়ে নেই ভালোভাবে, কি হয়েছে না রান্না করতে গিয়ে। এখন আমি পুঁই শাকটা নামিয়ে ফেলি। এই দেখো আমার 3টা তরকারি হয়ে গিয়েছে। প্রথমে দেখো, এই দেখো পুঁই শাকের কালারটা কত সুন্দর হয়েছে না। তারপর এই দেখো বরবটি ভাজি, বরবটি ভাজিটা একদম সুন্দর করে করেছি। তারপর এই দেখো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি ভুনা, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। চলো এখন একটু খেয়ে দেখি, আজকে আমি নারকেলের খোসা দিয়ে বানানো প্লেটে খাবো। চলো এখন বেড়ে নিই। প্রথমেই নিব বরবটি ভাজি। দেখো বরবটি ভাজি নিয়ে নিয়েছি, এখন শাক নিয়ে নিব। এই যে এখন একটু মিষ্টি কুমড়া তরকারিটা নিয়ে নিই। এই তো নিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। চলো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে শাকটা খেয়ে দেখি। শাকটা অনেক মজা হয়েছে। এখন একটু মিষ্টি কুমড়া তরকারিটা খেয়ে দেখি। মিষ্টি কুমড়া তরকারিটা অনেক মজা হয়েছে। এখন একটু বরবটি ভাজি খেয়ে দেখি। বরবটি ভাজিগুলো অনেক মজা হয়েছে, সবগুলো খাবারই অনেক মজা হয়েছে, খেতে অনেক মজা লাগছে। আমি তাহলে আমার অন্য কাজগুলো সেরে ফেলি, তোমাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।